দর্শক, এবারে মৌসুমী ফল আমের বাজার পরিস্থিতির খবর জানবো। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস। সারিকা, আসলে যে মধুমাস চলছে এখন তাকে জমে উঠেছে আসলে আমের বাজার। বিভিন্ন বর্ণের, বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন যে জাত এবং স্থানীয় যে গুটি জাত সব মিলিয়ে আমের বাজারে এখন রমরমা অবস্থা। বিশেষ করে সূর্য ওঠার পর থেকেই নাটোরের এই স্টেশন বাজার এলাকায় শুরু হয় পাকা আমের বাজার। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এছাড়া নাটোর জেলায় 3টি বড় ধরনের আমের আড়ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আহমদপুরের আমের আড়ত এবং কমলতলা আমের আড়ত। সেই দুইটি জায়গা আসলে শুরু হয় দুপুরের পর থেকে এবং সেখানে পাওয়া যায় কাঁচা আম, যে আমগুলো আসলে জেলার বাইরে যায়। এবং এই স্টেশন বাজারের যে মার্কেট, সেই মার্কেটটা পাকা আমের বাজার এবং এখান থেকে যে পাকা আমগুলো সেটা নাটোর সহ স্থানীয় যে আশপাশের যে বাজারের ব্যবসায়ীরা রয়েছে উপজেলার এবং শহর জেলার বাইরের পাশের কয়েকটি জেলায় এই আমগুলো যায়, পাকা আমগুলো। সকালবেলা ভোরবেলা থেকেই বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা এখানে এসে ভিড় করেন এবং তারা এই আড়তগুলো থেকে পাকা আম কিনে নিয়ে গিয়ে সেই বাজারে বিক্রি করেন। আমের যে বাজার দর এখন সেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে গুটি জাতের বিভিন্ন আকারের প্রকারের যে আমগুলো রয়েছে, কালারফুল আমগুলো রয়েছে, সেই আমগুলো বিক্রি হচ্ছে 800 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা মন দরে। এছাড়া যে আমগুলো রয়েছে বাজারে উঠেছে এরই মধ্যে বিশেষ করে কালুয়া স্থানীয় জাতের, যাকে গোপালভোগ বলা হয়, এবং খেরসাপাত, রানী পছন্দ সহ, এবং আরো 2-1 দিনের মধ্যে আসার কথা রয়েছে লক্ষণভোগ। যদিও এখনই লক্ষণভোগ বাজারে এসে গেছে, পাকা পাকা খুব সুন্দর রঙের আমগুলো দেখা যাচ্ছে এবং দাম কিন্তু লক্ষণভোগের সবচেয়ে কম, কারণ এই আমটা একটু মিষ্টি কম। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই আমটা উপকারী বলে বলছিলেন বিক্রেতারা। এবং এই আমটা এখন যেটা দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে যে 1000 টাকা থেকে 1200 টাকা মন পর্যন্ত। এছাড়া অন্যান্য যে আমগুলো রয়েছে খেরসাপাত, রানী পছন্দ এবং যে কালুয়া বা গোপালভোগ, সে আমগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা থেকে সর্বোচ্চ 2200 টাকা, আকার এবং রং এবং স্বাদ অনুযায়ী বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা যেটা বলছেন যে আগের থেকে এবছরের আমের দামটা কিন্তু একটু বেশি ধরনের, কারণ এই সময় আমের দাম কম থাকলেও অন্যান্য বছরে এবছর কিন্তু বেশি। তারপরেও কৃষি বিভাগ বলছেন যে উৎপাদনও কিন্তু এবছর ভালো হয়েছে। আমের এক প্রকারের যে ফলন সেটা কিন্তু ভালো হয়েছে, কারণ পরিবেশ প্রকৃতি ভালো ছিল এবং নাটোর অঞ্চলে খুব একটা বৃষ্টিপাত ভালো ছিল এবং শিলা বৃষ্টি না হওয়ার কারণে আমের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ যেটা বলছেন যে এবছর নাটোর জেলায় 350 কোটি টাকার উপরে আমের ব্যবসা হবে। সারিকা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোর থেকে আমের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।